নিজের ঘরে এসি লাগানো একসময় আমার কাছে বিলাসিতা মনে হলো, এখন কিন্তু প্রয়োজনীয়ই মনে হয়। গত বছর থেকে তাপমাত্রা এত বেশি বেড়েছে যে এখন আসলে এসি একেবারেই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু গত বছরই বলেছিল বাসায় একটা এসি নেবে। তো আমি বলেছিলাম যে না, এত টাকা খরচ করে আমি বাসায় এসি লাগাবো না, এটা হচ্ছে যারা বেশি উচ্চবিত্ত তাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন কিন্তু এসিটাকে প্রয়োজনীয় মনে করে একেবারে ঘরে এসি কিনে নিয়ে চলে আসলাম। তো কত টনের এসি কিনলাম, কি এসি কিনলাম সে বিষয় না হয় পরেই বলি। আমাদের বাড়িওয়ালি আন্টি বলেছিল যে এই রুমটাতে এসি লাগানোর জন্য। তো আমরা কিন্তু এই রুমটাতে কেউ থাকি না, তো এই রুমটাতে যদি আমরা এসি লাগাই তাহলে দেখা যাবে যে এসিটা লাগানো আর না লাগানো একই কথা হয়ে যাবে। যেহেতু আমার মেয়ের রুম আর আমাদের রুমটা পাশাপাশি, ও ছোট মানুষ, ও হলো একটু দূরে হলে একা একা থাকতে পারবে না। যদিও এই বেডরুমটার সাথে অ্যাটাচড বাথরুম আছে, কিন্তু যেহেতু মেয়ে ছোট, এজন্য আমাদেরকে পাশাপাশি থাকতে হয়। যদি ছেলে বড় হওয়া পর্যন্ত আমরা এই বাসায় থাকি তাহলে ভবিষ্যতে আমরা এই রুমটাকে আমাদের বেডরুম করব আর ভাই বোনের রুমটা পাশাপাশি করে দিব। তো এখন আমরা চলে যাচ্ছি যে হচ্ছে কোন রুমে এসি লাগাবো সেটা দেখানোর জন্য। তো আমাদের এই বাসায় কিন্তু এসি লাগানোর জন্য কোনো সিস্টেম করা ছিল না। তো সকালে ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে এসেছিলাম এসির লাইনটা করে দিয়ে যাওয়ার জন্য। তো সকালে কিন্তু ইলেকট্রিশিয়ান এসে এসির লাইনটা করে দিয়ে গিয়েছে। তো আমরা কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের ছোট্ট রুমটাতে এসি লাগাবো। তবে মেয়ের ছোট্ট রুমটাতে কিন্তু 1 টনের এসি হলেই হয়ে যেত, আমরা কিনেছি 2 টনের হায়ার ইনভার্টার সহ এসি। তো এই এসিটা মেয়ের রুমের লাগানোর কারণ হলো এই রুমটা আর আমাদের রুমটা পাশাপাশি, একটা এসি দিয়ে আমরা কিন্তু 2 রুমে এসির যে সুবিধা সেটা ভোগ করব। তো সেটা কিভাবে সম্ভব আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো আমরা যেদিন এসি কিনি তখন কিন্তু তাপমাত্রা ছিল 43 থেকে 45 ডিগ্রি। যেহেতু আমি বাসায় এসি লাগিয়েছি প্রায় 1 মাসের বেশি, প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল, আর আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি এখন। তো আমরা যখন বাসায় এসি লাগিয়েছিলাম, এসি কোম্পানির লোকেদের এত বেশি চাপ ছিল যে প্রায় 3 দিন অপেক্ষার পরে আমি কিন্তু ভাইয়াদেরকে পাই। তো ভাইয়ারা এসিটা ওপেন করে ওনাদের কাজ শুরু করে দিয়েছে। তো ভাইয়ারা যখন কাজ শেষ করে গেল তখন প্রায় রাত 11টার মতো বাজে। তো ওনারা যাওয়ার পর সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ঘুমাতে ঘুমাতে কিন্তু রাত 1টা বেজে গিয়েছিল। তো ওই রাতটা আর ভিডিও করিনি। এটা হচ্ছে, আর আমাদের এসির আউটডোরটা কিন্তু আমরা এই রুমেরই বেলকনির সাথে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এসি লাগানোর পরে রুম ক্লিন করে ঘরের আলমারিটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের রুমের পাশেই কিন্তু আমাদের বেডরুমটা। তো এই রুমে কিন্তু মেয়ের পড়ার টেবিলটা ছিল, এখান থেকে পড়ার টেবিলটা বের করে আমার মেয়ে বলল যে আমার রুমে আমার পড়ার টেবিলটা সেট করে দাও। তো এই যে এই রুমটা পাশাপাশি থাকার কারণে আর দেখতে পেয়েছেন যে পার্টিশনের একেবারে মুখোমুখি কিন্তু এসিটা সেট করা হয়েছে। তো দেখা যাবে যে এসির যে ফ্লোটা একেবারে পার্টিশনের মুখ থেকে সরাসরি এই রুমটাতে ঢুকে যাবে। তো এভাবেই কিন্তু একটা রুমে এসি লাগিয়ে 2টা রুমে ব্যবহার করা যায়। আর এখানে একটা দরজা আছে, যখন এসিটা ছাড়া হয় এই দরজাটা একেবারে বন্ধ করে দেওয়া হয়। তো আমাদের 2টা রুমের মাপ অনুযায়ী কিন্তু এখানে 2 টনের এসি প্রয়োজন ছিল। তো সেই অনুযায়ী কিন্তু 2 টনের এসিটা নেওয়া হয়েছে। এখন দেখা যায় যে মেয়ের রুমটা একটু বেশি কুল হয়, কিন্তু আমাদের রুমটা অত বেশি কুল না হলেও কিন্তু গরম থাকে না। তো ওর রুমে দেখা যায় যে কম্বল গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের রুমে শেষ রাত্রে কাঁথা লাগে, কিন্তু তাছাড়া কাঁথা কম্বল কিছুই লাগে না। কিন্তু গরমের যে তাপমাত্রাটা সেটা কিন্তু একেবারেই থাকে না, মোটামুটি কিন্তু সহনীয় পর্যায়ে থাকে। আর এখন দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে আমরা এসির আউটডোরটা কোথায় দিলাম। তো এই যে এসির আউটডোরটা কিন্তু বেলকনিতে দিয়েছি। আর আমাদের 2 টনের এসি লাগাতে টোটাল কস্ট হয়েছে 1,16,000 টাকার মতো। তো আইডিয়াটা কেমন ছিল আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এই তো হলো আমার মেয়ের রুমটা, লাস্ট আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা। তো এই রুমে আসলে রুমটা খুবই ছোট, তারপর যতটুকু জায়গা আছে আমার মোটামুটি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।